আসসালামু আলাইকুম। ধন্যবাদের নমস্কার। অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি শ্মশানে বসে কি কাজ করা যায়। তবে দেখেন শ্মশানে বসে বিভিন্ন প্রকারের কাজ করা যায়। তবে আপনারা যে কায়দায় সাধনা করতে পারবেন সে কায়দায় কাজ করবেন। যেমন আমি রিয়াদ কবিরাজ সবসময় যতক্ষণ আমি শ্মশানে থাকি বা শ্মশানে বসে কাজ করি বা এই যে শ্মশানে যে তুলসী গাছ এই তুলসী গাছ দিয়ে বশীকরণ হয়, বিচ্ছেদ হয়, উচ্চাটন হয় এবং যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, কাশি আছে, সব দিরই হয়। কিন্তু জানতে হবে একটা আছে এবার এনে এই বাবার ছবি আছে লোকনাথ এবং এ পাশে আছে বাবা মহাদেবের ছবি এবং মা কালী আছে। এই তারপরে এই পাশে ওই দেখেন শিবলিঙ্গ আছে। এই আর এটা আছে সমাধি, এটা আছে সমাধি। তবে দেখেন এটা কিন্তু সাধুর সমাধি। তবে সাধুর সমাধির পাশে যদি কেউ কাজ করতে পারেন তাহলে সে কাজ কখনো মিস যায় না। তা আমি আপনাদের এক এক করে দেখাবো আর আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। আর এটা হচ্ছে শাড়া গাছ। এই শাড়া গাছে যদি কখনো কোনোদিন পরগাছা পান তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, তারই ফোন করবেন। দেখবেন এই শাড়া গাছের পরগাছা দিয়ে এত পরিমাণে বশীকরণ হয়, এটা কল্পনার বাইরে। এইটা শাড়া গাছ আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কাটা গাছ এটা। আর ওটা হচ্ছে অশ্বত্থ গাছ এবং এই গাছের গোড়ায় আছে নাগ। এটা ত্রিমুখী। তবে এই নাগের গড় যদি ত্রিমুখী নাগের গড় যদি কারো কাছে থাকে তাহলে সে জীবনে কোনো কাজে হারবে না। এবং একটা থাকলে হবে, দুটো থাকলে হবে। তবে এটা দেখেন তিনটা। তবে এই যে রাকের গড় যদি কারো কাছে থাকে সে কখনো বশীকরণ বা কোনো কাজে সে হারবে না। এই দেখেন এটা। আর এই যে মানুষে ফুল দেয় না, মানুষে ফুল দেয়, এই সে ফুল। এই ফুল দিয়ে তিন কথা দিয়ে আপনারা বশীকরণের কাজ করে দিতে পারবেন। কখনো মিস হবে না এসব কাজ। এই দেখেন শুধু এই ফুল নেবেন, নিয়ে বলবেন বাম হাতে পথে বদ দিকে তিনটা ফুল নেবেন, স্বামী স্ত্রী হোক আর প্রেমিক প্রেমিক হোক আর ভয়ভীত হোক আর বাবা বাতাস হোক, খালি বলবেন কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকে দাও মিল করিয়া দোহাই তোমার। কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকে দাও মিল করিয়া দোহাই তোমার। কাল কাল কালিয়া অমুকের সাথে অমুকে দাও মিল করিয়া দোহাই তোমার। এই যে এটা দেখেন, এটা হচ্ছে এটা পুতুল। এই দেখেন এটা হচ্ছে গাছ, এই যে কাপড় বান্ধা আছে এবং এটা হচ্ছে অশ্বত্থ গাছ। আর এইগুলো আছে সাধুর সমাধি এগুলো। তবে এই সাধুর সমাধির মাটি দিয়েও বশীকরণ হয় বা ভয়ভীত বা বাতাস হয়, বিভিন্ন কাজে কাজ করা হয়। তবে এটা দেখেন এটা হচ্ছে বট গাছ, এটা হচ্ছে বট গাছ আর এটা কিন্তু অশ্বত্থ গাছ। তবে এই একটা আর এই দুটো গাছ কিন্তু পাশাপাশি আছে, এ বশীকরণের উস্তাদ। তবে আমি আজকে শ্মশানের চালানি করব এবং এই চালানিটা করব কোন জায়গায়? এই চালানিটা হচ্ছে চট্টগ্রাম এবং মেয়ে চট্টগ্রাম, ছেলে হচ্ছে আপনার বরিশাল ডিস্ট্রিক্টে। এখন আমি শ্মশানের চালানি করব। আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান আপনার নিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা 4 নম্বর খন্নি ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। আমি শ্মশানে যাচ্ছি, এবার আপনারা দেখেন। এবার আমি শ্মশানে যাচ্ছি, আপনারা দেখেন। তবে আমি কি চালানি করি এবং কোন বিদ্যা দিয়ে চালানি করি আপনারাও সেই কাজটা করবেন, তবে কাজে সফল পাবেন। তবে দেখেন আমি যাচ্ছি কিন্তু শ্মশানে ওই সেই চালানিটা করতে। তা আমি রিয়াদ কবিরাজ বেশিরভাগই শ্মশান নিয়ে চালানি করি। আপনাদের যদি ভালো লাগে
আমার দিয়ে কাজ করে নিতে পারবেন, তাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তবে আজকে আমি আসছি নতুন একটা শ্মশানে। তবে দেখেন এই যে শ্মশানটা দেখা যাচ্ছে সামনে, এর কলসি দিয়েও কাজ করা যায়, তো কলসি দিয়েও কাজ করা যায়, তারপরে হাড়ি দিয়ে কাজ করা যায়, ডাউন আছে তা দিয়ে কাজ করা যায়, এবং এই যে ফুল পড়া আছে চিতার পরে, এই ফুল দিয়েও বিভিন্ন প্রকারের কাজ করা যায়। এই ফুল দিয়ে আপনারা কোন বিষয়ে কাজ করতেছেন আপনারটা তাই করতে পারবেন। আর এর ভিতরে আছে চাউল, এই চাউল আছে, কড়ি আছে, এই কড়ি দিয়ে বশীকরণ 100% করা যায়। এবং এই যে তিল আছে, এই কয়দিন আগে মারা গেছে তাই আর কি রেখে গেছে, এই দেখেন। আবার যে তেলের শিশি আছে, কাঠ আছে, এই যে। তবে ওই যে তেতাড়িটিও ফুটা আছে, হাজারো প্রকার যে তেতাড়ি আছে ওই জায়গায়, আপনারা তেতাড়ি দিয়েও কাজ করতে পারবেন। ধর হ্যাঁ ধর আমাকে ধরো। দেখেন আমি শ্মশান নিয়ে কাজ করতেছি এবং আমি সালামি করব, এবং আপনার দেখতে থাকুন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান তা নিতে পারবেন। আমি কিন্তু প্রত্যেকটা কাজই করি এই শ্মশানে বসে আমি চালানি করি, তা আমি চালানি করতেছি, আপনারা দেখেন। এবার আমি এই কয়লা দিয়ে বশীকরণের কাজ করি, এবং এই এই কয়লার ভিতরে আমি চালান করে দিলাম, এই কয়লার ভিতরে আমি চালান করে দিলাম, এবং এই চালানি ওই জায়গায় চলে যাবে। তা আমার দেশের বাইরে যাত্রা শিশু শপথ আছে, এই বাম ঠ্যাঙ্গের পরে দাঁড়াইয়া সবসময় বসে কাজ করবে। আমার আজকে এবার আমি কাজটা করে আমি চলে যাই। এই যে আমি গাড়ি দেখলাম, এই জায়গায় আমি গাড়ি দেখলাম, এটা চালানো হয়ে গেল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।